আমরা কোনো নারী এবং কোনো পুরুষ যেন অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষকে বিদ্রূপ না করি। আমরা অনেক সময় দেখে থাকি যে যারা মডার্ন পোশাক পরেন তারা যারা বোরকা পরেন তাদেরকে দেখলে কটাক্ষই করেন, এবং আবার দেখি যারা বোরকা পরে তারাও যারা মডার্ন পোশাক পরে তাদেরকে একটু বিদ্রূপভাবেই দেখে। আসলে ইসলামের দৃষ্টিতে দেখার যে নিয়ম, সেই নিয়মটি কী, এবং আপনার আসলে সাথী সংস্থা যারা আছেন তারা কীভাবে দেখেন? প্রথমত বলতে চাই যে হ্যাঁ, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের কারণে এই বিষয়টা সামনে এসেছে। এখন কোনো ব্যক্তির কার্যক্রমই আসলে ইসলাম না, বরঞ্চ ইসলামের ভিত্তি হচ্ছে কুরআন এবং হাদিস। তো আমাদেরকে যদি আমরা এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে চাই তাহলে দেখতে হবে যে কুরআন কি বলছে, কুরআন হাদিসের বক্তব্য কী এই বিষয়ের উপর। তো সূরা আল হুজরাতে 11 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন আমরা কোনো নারী এবং কোনো পুরুষ যেন অন্য কোনো নারী বা অন্য কোনো পুরুষকে বিদ্রূপ না করি। এবং সেই আয়াতে এভাবেও আছে যে হতে পারে আমার চেয়ে সেই নারী বা সেই পুরুষ উত্তম হতে পারে। তো এটাই হচ্ছে ইসলামের মূলনীতি, যে কে হিজাব পরলো বা কে মডার্ন ড্রেস পরলো, হ্যাঁ, এর ভিত্তিতে আমি কাউকে হেয় প্রতিপন্ন করতে পারি না। হ্যাঁ, ইসলাম আমাকে এই শিক্ষা দেয়নি। এবং এই যে মোরাল পুলিশিংয়ের একটা বিষয়, এটা হচ্ছে ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। হ্যাঁ, এবং ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিনিধি হিসেবে মনে করি যে আমরা হিজাব মেনটেন করছি, কিন্তু সকল ছাত্রীরা আসলে হিজাব মেনটেন করে না। কিন্তু আমরা তাদের প্রতি ওয়েলকামিং, আমরা তাদের কাছ পর্যন্ত যাই, তাদের সাথেও আমাদের কথাগুলো বলি, শেয়ার করি, এবং কোনোভাবেই আমরা আমাদের কোনো বোনকে তার পোশাকের কারণে নিচু মনে করি না।